আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি শালবন বিহার। প্রথম পর্বে আমি দেখানোর চেষ্টা করেছি ময়নামতি জাদুঘরের ভিতরের অংশ। এখন আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা ময়নামতি শালবন বিহার। এটা পুরনো শালবন বিহার। নব শালবন সেটা হলো বৌদ্ধ বিহার, সেখানে আমি যাবো না। আপনাদেরকে আজ পুরো শালবন বিহারটা ঘুরে ঘুরে দেখাবো। আমি যে সময় শালবন বিহারে ঢুকেছি এই টাইমটা ছিল দুপুরের পরে। এখানে মানুষের আনাগোনা খুবই কম, বাইরে রৌদ্র দেখা যাচ্ছে, তাই মানুষজন দেখা যাচ্ছে না, ফাঁকা ফাঁকা লাগছে। আমি সামনে এগোচ্ছি। এই যে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ওই পারে হলো ময়নামতি জাদুঘর, এই পারে শালবন বিহার। তো আমার এখানে প্রথম আসা, আমার দেখে খুবই ভালো লাগছে। রাস্তার দুপাশে সারি সারি ভাবে ডাব গাছ লাগানো আছে। অনেক বড় জায়গা নিয়ে শালবন বিহারটি বিস্তৃত। এখানেও নজরে পড়ল বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে লোক দেখা যাচ্ছে যে বাগানের গাছগুলো পরিষ্কার করছে, আগাছাগুলো পরিষ্কার করছে। রৌদ্র অনেক, সেজন্য ভিডিও করাটা অনেক কষ্ট, তারপরও ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। গেটের ওই পারে ময়নামতি জাদুঘর, এবারে শালবন বিহার দেখতে পাচ্ছেন। আসলে এখানে ঢোকার টিকিট 30 টাকা। ময়নামতি জাদুঘরে ঢোকার আর এদিকে ঢোকার এন্ট্রি ফি দুটাই সেম। দেখতে পাচ্ছেন এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, যে পরিচ্ছন্ন কর্মী। তো আমি আজকে এখানে এসেছি, আমার সাথে কোনো ফ্রেন্ড কিংবা ফ্যামিলির কেউ আসেনি, আমি এখানে একাই এসেছি। তো আমার এটা প্রথম আসা। আমার ভিডিও করা এবং কিছু দেখানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কখনো ব্লগিং ভিডিও করি নেই, প্রথম করার চেষ্টা করলাম। দেখেন এখানেও একজন পরিষ্কার করছে। তো এটা থেকে শুরু, দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এরিয়া, ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির ফুল, সারি সারি ফুল এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকে শুরু শালবন বিহারের নিদর্শনগুলো। এখানে যে নিদর্শনগুলো আছে সেগুলো অনেক আগের তৈরি, তারপরে এখনো টিকে আছে। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোলাম এবং দেখতে চেষ্টা করলাম। আসলে অনেক বড় জায়গা এটা। ওই যে রাস্তার ওই পাশে নব শালবন বিহার, বৌদ্ধ বিহার যেটা, সেটা রয়েছে। তো মানুষজন তেমন নাই। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম কয়েকজন ওই পাশে ছবি তুলছে। এখন আমি ওইখানে যাওয়ার চেষ্টা করলাম। এখানে ছবি তোলার মতো, পিকনিক করার মতো এবং নীরবে নিরিবিলিতে বসে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটি পরিবেশ। আপনারা পরিবার, বন্ধু বান্ধব এমনকি নিজেরাও আসতে পারেন।
আলাদা সময় কাটানোর জন্য। এই যে দেখুন, এটা হলো শালবন বিহারের ইতিহাস। এখান থেকে শুরু সিঁড়ি। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। এই যে দেখুন, পুরনো সেই নিদর্শনগুলো এখনো টিকে আছে। আসলে একা এসছি তো, সেজন্য ভিডিও করতে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রচুর রোদের জন্য তাকানো যায় না। এই দেখুন, আমি সামনে এগুচ্ছি। এখানকার যে এই নিদর্শনগুলা, যে দেওয়ালগুলা আছে, সেগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ, সাবধানে এগোতে হয়। এই দেখুন কি সুন্দর এরিয়া। ওই যে ওইখানে পর্যন্ত দেওয়াল রয়েছে। পুরোটা এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিদর্শনগুলো আছে, যে ইটের যে কারুকাজগুলো আছে, সেগুলা মধ্যখানে ভাঙা ভাঙা রয়েছে। আসলে এখানে ছবি তোলার মতো শুধু পরিবেশটাই রয়েছে, তেমন কিছু দেখার নেই। এখানে ভালো আপনারা ছবি তুলতে পারবেন। যারা ফটোগ্রাফি করে তাদের জন্য এটা বেস্ট। এই যে দেখুন, এটা একটা মরা কুয়া। এটা অনেক বছর যাবৎ বন্ধ রয়েছে, এবং এখানে আগে অনেকে পড়ে গিয়েছে শুনছিলাম। এখানে অনেকে মোবাইল দিয়ে ছবি তুলতে গিয়ে তাদের মোবাইলও পড়ে গিয়েছে। সেজন্য কর্তৃপক্ষ এখানে এই ব্যবস্থাটা করেছে। তারা লোহার এই ব্যারিকেডটা দিয়েছে, যেন কোনো পর্যটন এখানে বিপদের সম্মুখীন না হয়। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ভিতরে এখনো পানি দেখা যাচ্ছে, ময়লা পানি দেখা যাচ্ছে। এদিকে চারদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো আসলে বন্ধু বান্ধব বা ফ্যামিলি কেউ আসলে এখানে ছবি তুলে দেওয়ার অবস্থা হতো, কিন্তু আমি ছবি তুলতে পারিনি। এখানে দেখা যাচ্ছে কিছু লোক এই যে এখানে কাজ করছে, আগাছাগুলো পরিষ্কার করছে। ওই পর্যন্ত বিস্তৃত, জায়গাটা অনেক বড়, বেশি দেখার মতো কিছু নেই। আসলে এটা আমার প্রথম আসা। আমি আর একটু উপরের দিকে উঠতে লাগলাম, সামনের দিকে এগোতে লাগলাম, এবং এখানে সিঁড়িগুলোও বেশ প্রাচীন। উপরে উঠতে উঠতে একজন আমাকে বলল যে ভাই, একটা ছবি তুলে দেন। আমি ভিডিও চলাকালীন অবস্থায় তার ছবি তুলে দিলাম। আসলে এখানে প্রচুর মানুষ, তো সেজন্য আমি ক্যামেরাটা নিচু করে রাখছি। মানুষজন যে উপরে আছে আমি সেটা বুঝতে পারিনি। তারা উপরে এসে এখানে বসে বসে সময় পার করছে। দেখুন, এখানকার ছোট ছোট যে নিদর্শনগুলো, আসলে আমি বুঝতে পারলাম না যে এগুলো গ্যাপ গ্যাপ দিয়ে তৈরি করা কেন। উপর থেকে দেখলে আসলে মনে হয় যে কিছু একটা লেখা আছে। এসো এসবের দিকে তাকালে মনে হয় যে কিছু একটা লেখা আছে, কারণ গ্যাপ গ্যাপ দিয়ে নিদর্শনগুলো তৈরি করা তো। উপর থেকে তাকালে মনে হবে এটা শালবন বিহারেরই কোনো একটা নিদর্শন, বা শালবন বিহারের নাম। কিছু লোক দেখলাম ভিডিও করতেছে এবং বলতেছে যে এখানে একা আসাটা অনেক টাফ একটা ব্যাপার, কারণ একা আসলে ছবি তোলা যায় না, ছবি তুলতে বিলম্ব হয়। তারপরেও কারো কারোর সাথে কথা বলা যায় না। এসব নিয়ে তারা আলোচনা করছে। তো আমি আবারও হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একবারে আমি
নিচে চলে আসলাম এবং এটা শালবন বিহারের পিছনেরই রাস্তা। এই রাস্তা দিয়ে আমি এগোতে লাগলাম এবং নিদর্শনগুলো আবারও দেখতে লাগলাম। আসলে প্রচণ্ড রোদ, সেজন্য বেশিক্ষণ সময় দিতে পারিনি। আমি আবার ফুলগুলো দেখার চেষ্টা করলাম, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এখানে। এখানে শালবন বিহারের শেষে একটা বড় টিলা রয়েছে, ওই টিলার উপরে আমি উঠতে শুরু করলাম এবং এখানেও কিছু লোক থাকার কারণে আমি পুরোটা দেখাতে পারলাম না। আসলে এটা একটা নিদর্শন বলতে পারেন। মানুষজন এখানে আসে শুধু প্রকৃতির এই অপরূপ নিদর্শনগুলো দেখতে। এখানে বসে পিকনিক করার মতো, গান গাওয়ার মতো একটা অবস্থা আছে। আপনারা যারা আসতে চান তারা ময়নামতি আসার জন্য প্রথমে কোটবাড়ি বিশ্ব রোড নামবেন। কোটবাড়ি বিশ্ব রোড নামার পরে রাস্তার এপারে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে সিএনজিতে 30 টাকা নিবে। আপনারা ময়নামতি জাদুঘর আর শালবন বিহার একসাথেই আপনারা ঘুরতে পারবেন। এখানে দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে এরিয়াটা কতটুকু সুন্দর। আসলেই মনোমুগ্ধকর দৃশ্য, দেখে মন ভালো হয়ে যায়। তো আমি গেটের দিকে এগোতে লাগলাম। এখানে একটা রাস্তা রয়েছে। রাস্তার ওই পারে বৌদ্ধবিহার, নবশালবন বৌদ্ধবিহার, সেখানে আমি যাব না, কারণ আমার কাছে হাতে সময় কম, ফিরতে হবে। তো শালবন বিহার, ময়নামতি জাদুঘর এগুলা ঘোরার পরে ওখানকার কিছু টুরিস্ট পুলিশ আছে, যারা আমায় সহ অন্যান্যদের জিজ্ঞেস করলো যে আপনাদের এই শালবন বিহার, ময়নামতি জাদুঘর কেমন লাগছে। তারপরে তারা জিজ্ঞেস করলো যে আমরা আপনাদের টুরিস্ট পুলিশ, আপনারা আমাদের সার্বক্ষণ সেবা পাবেন। তারা তাদের নাম্বারও দিয়ে দিল এবং তারা একটা ভিডিও করলো, শর্ট ভিডিও করলো এবং আমাদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে টুরিস্ট পুলিশ আপনাদের কিভাবে সেবা দিয়ে থাকে, কি কি সেবা দিয়ে থাকে। আমরা তা বললাম এবং সামনের দিকে এগোতে লাগলাম। এখানে আমার নজরে আরো অনেক কিছু পড়েছিল। দেখতে পারলাম অফিস, আদালত, চাকরিজীবী যারা আছে তারা ওইখানে আসছে পিকনিক করার জন্য। তারা একটা গানের আসর তৈরি করলো, গানের প্রতিযোগিতা বলতে পারেন। তারপরে দেখলাম বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও স্যারদের নিয়ে এখানে পিকনিক করতে আসলো। তো এটা হলো শালবন বিহারের পিছনের অংশ। ওইখানে কিছু লোক দেখা যাচ্ছে, তারাও পিকনিক করতেছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও আসবো, তবে একা নয়, হয়তো বন্ধু বান্ধব নয়তো ফ্যামিলি নিয়ে আসবো। সামনে দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশ, তারা পর্যটকদের জিজ্ঞাসা করছে যে তাদের এখানে কেমন লাগলো। এবং তো আমি হাঁটতে হাঁটতে একেবারেই শেষে চলে আসলাম। এটা আমার দ্বিতীয় ব্লগ, ময়নামতি জাদুঘর সহ শালবন বিহারের। তো আমার ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।